দর্শক ঠিক এই মুহূর্তে রাজধানীর মগবাজার নয়াচলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। অপু, ঈদের দ্বিতীয় দিনের পশুর কোরবানির ও বর্জ্য ব্যবস্থাপনার কেমন চিত্র দেখছেন আপনি আমাদেরকে জানান। হাফিজ, আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রথম যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে যে উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার যে বিষয়টি, সেটি আমরা কিন্তু সকাল থেকে বিভিন্ন এলাকায় আমরা ঘুরে দেখেছি যে উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র যারা আসলে আলটিমেটাম দিয়েছিলেন যে 6 থেকে 7 ঘন্টার মধ্যে এই নগরবাসীকে পরিচ্ছন্ন একটি নগরী হিসেবে মানে দেখাবেন, এবং সেই চ্যালেঞ্জ কিন্তু তারা আসলে অব্যাহত রেখেছেন। আজকেও কিন্তু সকাল থেকে কিন্তু পরিচ্ছন্ন কর্মীরা কাজ করছেন। তবে একটি বিষয় আসলে না বললে নয়, ঈদের দিন আসলে যারা কোরবানি দেন না এবং যারা কষাই পান না এবং যারা রীতি অনুযায়ী হয়তো ঈদের পরের দিন কোরবানি দিয়ে থাকেন, সেই কোরবানি কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু নগরীর বিভিন্ন স্থানে মানে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারা কোরবানি দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি গরু কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো কিছুক্ষণের মধ্যে আসলে কোরবানি দেওয়া হবে, এবং এখানে যারা মানে গরু আসলে কোরবানি দেবেন তাদের প্রত্যাশা একটাই যে আসলে তারা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। আমরা একটু মানে কথা বলতে চাই যে আসলে গতকালকে যে মানে কোরবানি দেওয়ার কথা সেটি কিন্তু আসলে মানে অনেক সময় দিতে পারেন না, এবং আসলে এটা কি আপনাদের পারিবারিক ঐতিহ্য কিনা এবং বা কসাই সংকটের বিষয় আছে কিনা? এটা একটা কসাই সংকটের বিষয় এবং এটা পারিবারিক ঐতিহ্য। আমরা প্রতি সময় দ্বিতীয় দিন কোরবানি করার ব্যবস্থা করি, কারণ প্রথম দিন খুব ঝামেলা হয়, কসাই পাওয়া যায় না, আর প্রচুর এখানে গ্যাদারিং হয় আর অন্যান্য কোরবানি হয়, যার জন্য আমরা চেষ্টা করি দ্বিতীয় দিন খুব সহজে নিরিবিলি অবস্থায় কোরবানিটা দেওয়া যায়। এটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নের বিষয় কি ধরনের? পরিষ্কার পরিচ্ছন্ন অত্যন্ত চমৎকারভাবে আমাদের মাননীয় মেয়র সাহেব সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নের ব্যবস্থা নিয়েছেন। আমরা অত্যন্ত স্যাটিসফাইড। সকাল থেকেই পরিচ্ছন্ন কর্মীরা ঘুরতেছে যে কখন কোরবানি হবে এবং কখন দ্রুত তারা ময়লাগুলো নিয়ে যেতে পারবেন। জীবাণুনাশক কাউন্সিলের পক্ষ থেকে পলিব্যাগ, প্লেসিং পাউডার এগুলো কি পেয়েছেন? জি 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 জি, সমস্ত কিছু দিয়ে গেছে, সব কিছু রাখা আছে। কোরবানি হয়ে যাওয়ার পরে আমরা ওইগুলো সমস্ত কিছু ওই আপনার ওই যে ওষুধগুলো দেওয়া আছে সেগুলো ছিটানোর ব্যবস্থা করব। আচ্ছা হাফিজ, আপনি শুনছিলেন যে আসলে মানে কারো পারিবারিক ঐতিহ্য এবং মানে কুয়াশাই না পাওয়ার কারণে আসলে ঈদের দ্বিতীয় দিন অনেকে আসলে কোরবানি দিয়ে থাকেন। তবে তাদের একটাই প্রত্যাশা, এই কোরবানির মধ্য দিয়ে যেমন মানুষের মনের পশুত্বকে যেমন দমন করা হবে, তেমনি দেশ ও জাতির উম্মা কামনা সহ এবং ইসরায়েলে যে গাজা হামলার যে বিষয়টি সেটি যেন মুক্তি পায় ধর্মপ্রাণ মুসল্লিরা, সেই প্রার্থনায় মানে থেকে কিন্তু এই মানে পশু কোরবানি দেওয়া। তো আসলে ঈদের দ্বিতীয় দিনে রাজধানী নগরীর বিভিন্ন এলাকায় কিন্তু আজকে কোরবানি দেওয়া চলমান রয়েছে, এবং সার্বিক পরিস্থিতি থেকে বিবেচনা করলে যে আপনার বর্জ্য ব্যবস্থাপনার যে বিষয়টি সেটি কিন্তু নগরবাসী খুব যে সিটি কর্পোরেশনের যে নির্দেশনা দেওয়া ছিল সেই মোতাবেক কিন্তু তারা সেই দায়িত্বটুকু পালন করছেন, এবং নগরবাসী হিসেবে সেই দায়িত্ব পালন করতে গিয়ে তারা একটা কথাই বলছেন যে এই নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব একমাত্র তাদের, সেই উপলব্ধি থেকেই সেটি তারা করছেন। তো হাফিজ, এটাই ছিল আমার কাছে ঈদের দ্বিতীয় দিনের যে পশু কোরবানি এবং বর্জ্য ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনগুলোর সর্বশেষ খবর। হাফিজ। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, মগবাজারের নয়াচলা থেকে ঈদের দ্বিতীয় দিনের পশু কোরবানি বর্জ্য ব্যবস্থাপনার সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু সাইদ।